বিয়েবাড়ি বলে কথা, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আজকে ছিল ভাইয়ের আশীর্বাদ। বৌদি আর বোন মিলে সব রেডি করছে, আর আমি রেডি হয়ে গেলাম ভাইয়ের বাড়ি যাওয়ার জন্যে। তোমরা তো আমাকে সবাই চিনো, আমি টুটলি ফ্রম শিলিগুড়ি। তো ছেলে মেয়ে আর আমি রেডি হয়ে পড়লাম। সাধারণত আমরা কোথাও গেলে তিনজনে যাই, বরমশাই ডিউটিতে চলে গেছে। সোজা চলে গেলাম যেখানে রান্না হচ্ছে। যাওয়ার পর সেখানে গিয়ে দেখি আমার দিদি রান্না করছে। দিদি আমাকে দেখে বলল, দাঁড়া আমি একটু ভালো করে টিপটাপ হয়ে নিই, তারপরে ভিডিওটা কর। তো আমি বললাম ঠিক আছে, এখন নর্মালি একটু উঠাই, সেটা পোস্ট করব না, পরে ভালো করে উঠাবো। তো দিদি আমার সঙ্গে কথা বলছে আর মাংসটাকে কষাকষি করছে। ঠিক আছে, আমি যাওয়ার আগেই দিদিদের প্রায় ঘন্ট ডাল টাল সব হয়ে গেছে। বাইরে এসে কাকুর বাড়ির সামনেরটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। তখন 2টো এরকম বাজে। তো 2টোর দিকে সব ফাইনালি রেডি করে রেখে দিয়েছে। তো ঘরে চলে গেলাম। এখানে অনেকগুলো বাচ্চা মিলে টিভি দেখছে, সব ভূতের সিনেমা দেখছে। একটু সেলফি তুলে নিলাম, তারপরে বোন জামাইদের সঙ্গে তুলে নিলাম, আমার বোনদের সঙ্গে তুলে নিলাম। এখানে সব আমার নিজের বোন, কাকু মানে কাকি। তারপরে আবার মাংসের ওখানে গেলাম যেখানে মাংস রান্না হচ্ছিল। দিদিকে বলেছিলাম যে ভালো করে একটা ভিডিও তুলে নেবো তোর। তো দিদি রান্না করছে আর একটা কাকি রান্না করছে। দেখো মাংসটা কিন্তু সুন্দর করে কষাচ্ছে, মাংসটা কিন্তু খুব টেস্ট হয়েছিল। কারো যদি রান্নার লোক লাগে এদের সঙ্গে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। এই দেখো ফাইনালি আশীর্বাদে বসে পড়েছে, সন্ধ্যার সময় বসে পড়েছে। তো সামনে বৈশাখ মাসে কিন্তু দুটো বিয়ে খাচ্ছে আমি। তো এটা আমার বৌদি, তারপরে আমার নিজের কাকার ছেলে। এখানে মেয়ের বাড়ির পক্ষে সবাই এসেছে, পাড়ার কিছুজন আর আমাদের আত্মীয় স্বজন কিছুজন। অনেকে এসেছে, অনেকে আসেনি, একটু লেট করে এসেছে। ফাইনালি ভাইকে বের করে নিয়ে আসলো, নিয়ে এসে বসাচ্ছে। বসানোর পর আশীর্বাদ শুরু হবে। তো আমার ভিডিওটা একটু এদিক ওদিক হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। প্রথমের পার্টটা না নিয়ে পরের পার্টটা নিয়েছি। তারপরে এটা বৌদির দিদি, তারপরে কাকু মশাই আর কাকিমশাই আশীর্বাদ করছে। এটা আমার নিজের বাবার ছোট ভাই। তো আশীর্বাদ পর্ব চলছে। ওই যে সামনে বোন, আমার নিজের কাকার মেয়ে, সেখানে ভিডিও করছে আর আমিও পিছন থেকে করছি। তো আমরা সবাই ভিডিও করছি, এগুলো স্মৃতি হয়ে থাকবে। আশীর্বাদটা তো আর হবে না। তো সবাই আমরা একে অপরের ভিডিও তুলছি, সবাই এনজয় করছি, খুব মজা হচ্ছে। আর আমাদের যখন অনুষ্ঠান হয় সব বোন, দাদা, দিদি, কাকার সবাই আসে আমার। তারপর আমি আশীর্বাদ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে আমি সাউন্ডটা মিউট করিনি, আমি মিষ্টি খাওয়াইনি, কেন কি সবাই এত মিষ্টি খাওয়াইছে, আমি ওই জন্য খাওয়াইনি। ঠিক আছে, জাস্ট খালি আশীর্বাদ করছি। তো আমাদের নিয়ম আছে গলায় গামছা নিয়ে করতে হয়, তাই গলায় গামছা নিয়ে জাস্ট ফুল দিয়ে আশীর্বাদ করলাম। আর একটু আশীর্বাদ দিতে হয় তাই দিলাম। ঠিক আছে, অনেক ভালো থাকুক, সুখে থাকুক, আগামী দিন তাদের অনেক ভালো যাক, অনেক ভালো হোক, বুঝতেই পারছো। তারপর আমার বোনও আশীর্বাদ করবে। সবাই পরপর মেয়ের বাড়ির পক্ষের আশীর্বাদ করার পর ছেলের বাড়িতে সবাই আশীর্বাদ করলো। তো সামনে অবশ্যই তোমাদের সামনে ভিডিওগুলো অবশ্যই তুলে ধরবো, বিয়ে বাড়ি আবার মেয়ের বাড়ির আশীর্বাদের। এটা আমার নিজের বোন, এই যে একটা গোল আলু, এই যে একটা গোল আলু, কয়দিন পর গোল আলু। ঠাকুরগুলোকে প্রণাম করছে, করে টুরে সব। এটা আমার বৌদি, এখানে পিছনে আমার দিদি বোন, ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এটাও দিদি। তো চলছে আশীর্বাদ পর্ব, তোমরা সবাই দেখো। পিছনেরটা আমার ছোট্ট কাকিমা, আমার বাবারা 5 ভাই। তো আমরা অনেকজন ভাই বোন, আমার নিজের বাবার 2 বোন আমরা। এই যে আমার নিজের বোন আর বৌদি যেটা পাশে আছে এটা বৌদি। আর এটা বৌদির যে পিছনে আমার এখানে বসে আছে এটা বৌদির নিজের দিদি। আমাদের আর যেহেতু 4-5 ভাই, সেহেতু অনেকগুলোই ভাই বোন। ওই পিছনে জ্যাঠার মেয়ে। আবার সেলফি তুলে নিলাম ঘরে গিয়ে, সেলফি তুলে নিলাম। আয়না ছিল একটা বড়, তারপরে বরকে নিয়ে চলে যাচ্ছে। ফাইনালি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম, যেহেতু রান্নাবান্না খাওয়া দাওয়ার পরিবেশনের ব্যাপার ছিল, অত কাজ করতে হয়নি, প্রচুর লোক ছিল। তো আমি একটা শাড়ি নিয়ে গেছিলাম যদি চেঞ্জ করতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ সকলকে, লাভ ইউ।